চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল মাদ্রিদের প্রথম হার লিভারপুলের বিপক্ষে 1-0 গোলে। গতকাল রাতে রিয়াল মাদ্রিদ যে ম্যাচটা আসলে খেলেছে, এই ম্যাচটা 1-0 তারা না হাইরা এই ম্যাচে রিয়াল মাদ্রিদ মিনিমাম 4 থেকে 5টা গোল পাইতে পারত। এবং থিয়াগো কুর্তুয়া এই প্লেয়ারটাকে নিয়ে কথা বলতেই হবে। যখনই রিয়াল মাদ্রিদকে নিয়ে কথা বলতে হবে, তখনই এই কুর্তুয়াকে নিয়ে কথা বলতে হবে। গতকাল রিয়াল মাদ্রিদের 10 জন প্লেয়ার যতটা ভালো খেলেছে, থিয়াগো কুর্তুয়া একা তাদের থেকে ভালো খেলেছে। এবং শুধু গতকাল না, রিয়াল মাদ্রিদের প্রত্যেকটা ম্যাচে আমরা দেখি রিয়াল মাদ্রিদ মানে সহজভাবেই ম্যাচ উইন হয়ে যায়। বাট এই থিয়াগো কুর্তুয়া কিন্তু অনেকটা ম্যাচে আড়ালে থাইকে যায়, প্রত্যেকটা ম্যাচে অসাধারণ পারফরমেন্স করতেছে। এবং এই যে গতকাল ম্যাচে লিভারপুলের বিপক্ষে রিয়াল মাদ্রিদ তো মিনিমাম 4 থেকে 5টা গোল হজম করতে পারতো। ইজি গোল, অন টার্গেট যে শটগুলো, ওই শটগুলো হচ্ছে সেভ দিছে। জিনিয়ার বাচ্চা বললো তাকে আসলে ভুল হবে থিয়াগো কুর্তুয়াকে, যে আসলে অসাধারণ সেভগুলো দিয়েছে। যখন আসলে ম্যাচটা দেখতেছিলাম তখন আসলে পরিচয় বানিয়েছিল না, মানে কি সেভগুলো দিয়েছে, মানে এগুলো জাস্ট প্রকাশ করার মতো না। থিয়াগো কুর্তুয়াকে নিয়ে কোনো সন্দেহ নাই, বর্তমান বিশ্বের সেরা গোলকিপার তাকে বলা যায়। এবং রিয়াল মাদ্রিদের কোচকে নিয়ে একটু সমালোচনা করতে হয়, জাবি আলোনসো। দেখেন, জাবি আলোনসো রিয়াল মাদ্রিদে কোন ধরনের ট্যাকটিক্স কাটাইতেছে, এবং রিয়াল মাদ্রিদ বিগ যে 3টা ম্যাচ খেলেছে এই মৌসুমে 3টা ম্যাচ হেরেছে, পিএসজির বিপক্ষে, আটলেটিকো মাদ্রিদ এগেইনস্ট এবং লিভারপুলের বিপক্ষে। 3টা ম্যাচে কিন্তু রিয়াল মাদ্রিদ হেরেছে। এবং কথা হচ্ছে রিয়াল মাদ্রিদের আসলে সমস্যাটা কই, জাবি আলোনসোর ট্যাকটিক্স নিয়ে কিন্তু সমালোচনা করতেই হবে। গতকাল ভিনিসিয়াস জুনিয়রকে দেখেন, না কোনো গোল দিছে, না অ্যাসিস্ট, না কোনো, মানে তাকে আসলে খুঁজেই পাওয়া যাচ্ছিল না। 2-একটা বল নিয়ে রান মেক করছিল, বাট ওইগুলো কোনো কাজে আসে নাই। এবং রিয়াল মাদ্রিদের সবচেয়ে সমস্যাটা হচ্ছে তাদের যে সেট পিস, এই সেট পিসে রিয়াল মাদ্রিদ কোনো গোল করতে পারতেছিল না। এবং রিয়াল মাদ্রিদের কোচকে গতকাল আসলে জাবি আলোনসোকে হচ্ছে একটা ইন্টারভিউতে জিজ্ঞেস করা হয় যে রিয়াল মাদ্রিদের সেট পিসে তো একটা সমস্যা রয়েছে, তারা ওইখানে বেশি গোল পাচ্ছে না, এবং গোল পাইলেও মানে খুবই অল্প পরিমাণে 2-একটা গোল পাইতেছে। তখন আসলে জাবি আলোনসো বলে যে আমরা এখানে কাজ করতেছি। আমার কথা হচ্ছে এই সেট পিসের কাজটা আসলে রিয়াল মাদ্রিদের কবে শেষ হবে, এটা জাবি আলোনসোর কাছে আমার প্রশ্ন। কবে শেষ হবে? রিয়াল মাদ্রিদ সেট পিস থেকে না কোনো গোল করতে পারতেছে না, এবং ওইখান থেকেই গোল হজম করতেছে। আটলেটিকো মাদ্রিদ এগেইনস্টে যে 5টা গোল হজম করছে, 3 থেকে 4টা গোল হচ্ছে রিয়াল মাদ্রিদ সেট পিস থেকেই হজম করেছে। এই সেট পিসে জাবি আলোনসো কি কাজ করতেছে এটা শুধু তিনিই জানেন। সেট পিসে না কোনো গোল দিতে পারতেছে, না কোনো গোল মানে আটকাইতে পারতেছে। রিয়াল মাদ্রিদ গতকাল মানে যেই ডিফেন্স লাইনটা ছিল, বাট একটু ভালো মানের ডিফেন্স লাইন ছিল, কিন্তু থিয়াগো কুর্তুয়া যদি সেভগুলো না জিত, তাহলে রিয়াল মাদ্রিদের এই জয়টা, মানে যে হারটা রিয়াল মাদ্রিদ হারছে, এই হারটা আরো বড় হইতে পারত। মানে জাবি আলোনসোর ট্যাকটিক্সটা দেখেন, এরকম একটা বিগ ম্যাচে আপনার তো লেফট উইং এবং রাইট উইংটা একেবারে কারেক্টভাবে থাকা দরকার। লেফট উইংয়ে ভিনিসিয়াস জুনিয়র আছে, রাইট উইংয়ে আর্দা গুলারকে নামানো হয়েছে। আর্দা গুলার কি রাইট উইং? আর্দা গুলার তো একজন মিডফিল্ডার, তো তাকে রাইট উইংয়ে কীভাবে রাখা যায়? ওইখানে তো প্রথম একাদশী আপনার রদ্রিগোকে ওইখানে নামানো উচিত ছিল, যেহেতু মাস্তানতুন হয়ে ওখানে নামাইতে, বাট মাস্তানতুন ওইখানে ভালো পারফরমেন্স করতেছে এবং সে আসলে ইনজুরিতে রয়েছে। এবং রদ্রিগো তো আনচেলত্তির আন্ডার রাইট উইংয়ে মানে খেলেছে, বাট তাকে তো সুযোগ দেওয়া হয়ে যেত এখানে, বা ব্রাহিম দিয়াজকে নামাইতেন। বাট জাবি আলোনসোর এই ট্যাকটিক্সটাই মাথায় ধরে না, যে 4 জন মিডফিল্ডের সাথে মানে একজন মিডফিল্ড হচ্ছে, তিনি আসলে মানে লেফট রাইট ব্যাগে দিয়েছে, লেফট ব্যাগে ভিনিসিয়াস জুনিয়র আছে, রাইট ব্যাগে আসলে দিয়েছে। এবং ভিনিসিয়াস জুনিয়র কিন্তু গতকাল সাফ করা হয় নাই। ভিনিসিয়াস জুনিয়র 16 মিনিটে হলুদ হয়ে গেছে, বাট আমি ভাবছিলাম তাকে আসলে সাফ করবে, বাট জাবি আলোনসো ভিনিসিয়াস জুনিয়রকে গতকাল উঠে নেই। তার পারফরমেন্স ভালো ছিল না এবং তাকে গতকাল উঠে নেয়, আর যখন পারফরমেন্স ভালো থাকে তখন তাকে উঠানো হয়। এবং এই জাবি আলোনসো আর ভিনিসিয়াসের মধ্যে সমস্যাটা হচ্ছে, ভিনিসিয়াসকে যখন তার ফ্রি রোলে খেলতে দেওয়া হয়, তোমার যেমন ইচ্ছা তুমি তেমন খেলো, মোট কথা দিন শেষে আমাদের গোল লাগবে, আমাদের অ্যাসিস্ট লাগবে, আমাদের ম্যাচ জিততে হবে, তো তখন আমরা ভিনিসিয়াস জুনিয়রকে খেলতে পারি। আর জাবি আলোনসো তখন ভিনিসিয়াস জুনিয়রকে যে কোনো একটা জায়গা আসলে ঠিক করে দিয়ে যে তুমি এই জায়গা থেকে খেলবা, এখানে বল আসছে, তুমি এখানে ড্রিবল করবা, স্কিল দেখাইবা, এখানে রান মেক করবা, পাস দিবা, ওইখান থেকে গোল হবে। তো তখন হচ্ছে আমরা সেই ভিনিসিয়াস জুনিয়রকে, সেই পুরোনো ভিনিসিয়াস জুনিয়রকে হারায় ফেলি। জাবি আলোনসো মূলত ভিনিসিয়াস জুনিয়রকে এইভাবে খেলাইতে হবে, ফ্রি রোলে খেলাইতে হবে, তোমার যা ইচ্ছা খেলো, আমাদের ম্যাচ জিততে হবে। তো তাহলে কিন্তু আমরা ভিনিসিয়াস জুনিয়রের খেলাটা দেখতে পাই। এই খেলাটা আমরা আসলে গত 2-একটা ম্যাচে দেখছিলাম, বার্সেলোনা গেস্টে কিন্তু ভিনিসিয়াস জুনিয়র অনেক ভালো একটা পারফরমেন্স করেছে। তো জাবি আলোনসোর ট্যাকটিক্স নিয়ে সমালোচনা করতেই হবে, এবং এই জন্যই বেশি সমালোচনা করতে হবে, কারণ যে বিগ ম্যাচগুলো রয়েছে, মাত্রই মৌসুম শুরু হয়েছে, এখন প্রায় 4টা বিগ ম্যাচ খেলছে,
4টার মধ্যে 3টাই রিয়াল মাদ্রিদ হেরে গেছে। এবং বার্সেলোনা এগেনস্ট হারতে পারতো, বাট বার্সেলোনার স্কোরটা কিন্তু ভালো ছিল না। এটা ঘরের মাঠে সান্তিয়াগো বার্নাব্যুতে জিতছে, বাট ওই 3টা ম্যাচই কেন হেরে গেল? এটা কিন্তু রিয়াল মাদ্রিদের জন্য একটা মানে যে জাবি আলোনসোর বিগ ম্যাচ একটা সমস্যা, যে আসলে সে আসলে কাকে নামানো হবে, বাট তার যে ট্যাকটিসে একটা ভুল রয়েছে। জাবি আলোনসো আসছে, এখন আমি জাবি আলোনসোকে নিয়ে বেশি সমালোচনা করবো, বাট এই মৌসুমটা জাবি আলোনসোকে ছেড়ে দেওয়া উচিত। দেখা যাক কি হয় সামনের মৌসুম।